একটা বাঙালিদের মেন্টালিটি থাকে যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে। 10-এর পর আমাকে বলেছিল যে সায়েন্স নিয়ে পড়তে, বাট আলটিমেটলি পড়ার আমার ইচ্ছে ছিল না, কারণ কি আমি পারতাম না, ওই জিনিসটা আমি পারতাম না। তো ওই কারণেই মানে কমার্স থেকে সুইচটা হয়তো বোঝানোটা টাফ ছিল, বাট হ্যাঁ অবশ্যই ব্যাক এন্ডে আমার বাবা মা মেনে গেছিলো, এবং স্কুল থেকে আমার টিচার্সরাও হেল্প করেছিল বাবা মাকে বোঝাতে। সাবজেক্ট কম্বিনেশন যেটা আমার আইলিডের সব থেকে ইউনিক লেগেছিল, বিএসসি ইন মিডিয়া সায়েন্স। আমি অনেক কলেজ চুজ করেছিলাম, নাম নেব না, কিন্তু ওখানে এই পার্টিকুলারলি বিএসসি মিডিয়া সায়েন্স সাবজেক্টটা ছিল না। তো বিএসসি মিডিয়া সায়েন্সের যে সাবজেক্ট কম্বিনেশনসগুলো, আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিতে ওইগুলোরই রিকোয়ারমেন্ট এখন সব থেকে বেশি। মানে মাস কম জার্নালিজমের থেকে এখন বিএসসি মিডিয়া সায়েন্সটা অনেকটা ইউনিক এবং আলাদা। তো ওই কারণেই সাবজেক্ট প্রেফারেন্স, ক্যাম্পাস প্রেফারেন্স আর কলেজের আইডেন্টিটি অবশ্যই আমাকে বাধ্য করেছিল আইলিডে ভর্তি হতে। এখানেই ইভেন্ট করে এক্সপিরিয়েন্সটা খুব দরকার, আর অ্যাকাডেমিক্সটাই এখানে ইভেন্টসের মধ্যে আছে। তো ওই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটাই আসবে হচ্ছে ইভেন্টটা করে। তো আলটিমেটলি ওই অ্যাকাডেমিক্স আর ইভেন্টস এখানে আলাদা নয়, এখানে আমার কাছে মনে হয়েছে যে দুটোই এক। প্রথম থেকেই আমার আইলিড না কোনোদিন একা ফিল হতে দেয়নি আর কি, ঠিক আছে। প্রথম দিন থেকেই আমি এখানে বন্ধু বানিয়েছি। আমাদের ওরিয়েন্টেশন সিজনটা এমনভাবেই ডিজাইন করা হয়েছিল যাতে আমরা প্রথম দিন থেকেই নতুন বন্ধু বানাতে পারি। কলেজে আসতে চাইছো, আমার স্কুলের জুনিয়র হো বা বাকি অন্য স্কুলের, ধরো মানে বাড়িতে এরকম একটা সমস্যা আছে, তুমি কি নিয়ে পড়বে, ঠিক আছে, তো তুমি, আমার মনে হয় যে তুমি ক্যাম্পাসটা একবার এসে ঘুরে দেখে যাও। ওই যে প্রথম যে ভিজিটটা আমার, ওটাই আমাকে মানে বুস্ট করে দিল ভর্তি হওয়ার জন্য। মানে আলাদাই একটা জগৎ, আলাদাই অন্য একটা বৃত্ত। মানে আইলিড ইটসেলফ ইজ এ ইউনিভার্স।